কারণ এই জায়গায় দেখতেই পারতেছেন আবার ভিউ চলে আসছে। রাস্তাটা দেখেন, এখান থেকে রাস্তাটা পুরোটা দেখা যায়। এই দেখেন আমরা আসলাম, তারপরে এটা আবার যাবে, তাহলে বুঝতেই পারছেন কতটা চাপা রোড। যতই আগাইতেছি ততই ভালো লাগতেছে। আর কি বলবো, অনেক টাফ রোড বলতেছি বারবার, মানে একটু এদিক ওদিক হলেই বাম দিকে আপনার রাস্তা খোলা। যাই একটু সামনে যাই, ওই ক্যামেরার ভিডিওতেও যাই, দেখি কি হয়। একটু মাঝখান বাম দিকে তাকাইতেই পারতাছি না, বাম দিকে কোনোভাবেই তাকাইতে পারতেছি না, কোনোভাবেই না। তাকাইলেই মনে হইতেছে যে বাম দিকে আমাকে টান দিয়ে নিয়ে যাবে। আমার খুবই ভয় লাগতেছে। পিছ থেকে সুজন ভাই হর্ন দিতেছে আমারে, ভাই আমি আপনারে কিভাবে জায়গা দিব, আমার তো নিজেই ভয় লাগতেছে। থাক ভাই, আমি একটু ডান দিকে চেপে যাই। জাস্ট ভিউগুলো দেখেন। আমরা একটা ভালো সুন্দর দুই পাশে দাগালা রোড, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এরকম রোডে চালাইতে মজাই লাগে। কিচ্ছু দেখা যাইতেছে না সানসেটের কারণে। ও ওরে বাবা, ছবি তুলতেছে সাফা, হাত নামাই দিলাম আবার। সূর্যের আলোতে কিছুই দেখা যাইতেছে না। আর আমি এমন এক, আর আমার ভাইরা কাজা থেকে আসলো, আমি কোনো কিছুই দেখতে পারতেছি না। আমি শুধু মনে হইতেছে যে আমি এই দুই, হ্যাঁ আল্লাহ আল্লাহ বাঁচাইছে, এখন আবার দেখা যাইতেছে। দেখতেই পারতেছেন পুরো রাস্তাটা দেখা যাইতেছে। তো দেখতেছেনই এখন ছায়া ছায়া চলে আসছে, সূর্যের আলোটা আর পড়তেছে না আমাদের উপর। তো দেখতে থাকুন রাস্তাটা, খুবই খুবই সুন্দর ভাই, খুবই সুন্দর। এই বাম পাশে হলো আপনার পাহাড়, নিচে নদী, ডান পাশে পাহাড়, এদিক দিয়ে ল্যান্ডস্লাইড হয়, দেখলেই বোঝা যাইতেছে। রাস্তার মধ্যে পাথর আছেই, রাস্তার মধ্যে পাথর আছেই, তো দেখতেই পারতেছেন। মানে কি বলবো, যে এদিক দিয়ে পাথর দিয়ে আটকায় রাখছে, এদিক দিয়ে সবগুলো গুড়ি পাথরের ল্যান্ডস্লাইড হয়, এই জন্য ওরকম অতটা রিস্ক নাই। কিন্তু গুড়ি পাথরের ল্যান্ডস্লাইড হলে রাস্তা একদম ব্লক হয়ে যায়, বড় পাথর পরে সাথে। তো সেই রোডটা মানে আপনার তাবু কাজা যাওয়ার রোডটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। অনেক রিক্সি, অনেক টাফ,
কারণ একটু এদিক ওদিক হলে আপনার রিস্ক হবেই। দেখলেন একটা কিছু আসলে অপোজিট সাইড থেকে আমাদের একদম স্লো করে দিতে হয়। এই সাইডে একটু জায়গা আছে, বাট বাইকের জন্য এই সাইডে নামানো কষ্ট, কারণ এই সাইডে নুড়ি পাথর রাখা, ব্রেক করে রাখা অনেক কষ্ট হয়ে যাবে। আসলে ভাই দেখার মতন রাস্তা, দেখার মতন, খুবই ভালো লাগতেছে এই রোডটা রাইড করে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। এখানে একটা আঙ্কেল, হ্যাঁ আঙ্কেলই হবে, ওয়ার্ম আপ করতেছে কেন জানি বলতে, সে তার ফিটনেস ঠিক রাখতেছে, ওয়ার্ম আপ করতেছে। তো আমি বলছি বরাবরই আমি আর বাম দিক দিয়ে, মানে রিফাত ভাই একটা সুন্দর কথা বলছে যে বেশি ডানে চাইপে গেলে পাথর পড়ার ভয়, আর বামে চাইপে বেশি গেলে নদীতে যাওয়ার ভয়। মানে যাবোটা কোথায় এটাই বুঝতেছি না। ও দেখো ওইখানে একটা ঝিরি আছে দেখা যাইতেছে, তো মানে ঝর্ণা, ওয়াটারফল, আর কিছু আছে ঝর্ণা, ঝিরি, তাবু। আমরা প্রায় তাবুর কাছাকাছি চলে আসছি। তো দেখতে পারতেছেন ওদিক থেকে 3টা বাইক আসতেছে, একটা গ্রুপ। ये सब लोग फॉरेनर है, सब है ये सब, এরা সবাই ফরেনার। মাঝে মাঝে হিন্দি কথা মুখ দিয়ে বাইরে হয়ে যায়, সেটা বড় কথা নয়, আমাদের কথা হলো খুবই ভয় লাগতেছে। আরে বাপরে, হ্যাঁ তো আবারও বলছে আমার ভয় লাগতেছে, আমি আর ভিডিও করবো না এরা। যদি আবার সামনে যা মন চায়, ভালো লাগে, তাহলে আমি আবার ভিডিও করব। এখানে একটু ঠিক আছে। সুমরা ভিলেজ, ওইটার নাম হলো আপনার সুমরা ভিলেজ। ওই যে রোড নিচ দিয়ে গেছে, ভিলেজটা সুন্দর আছে। আসলে ডানে তাকাবো না বামে তাকাবো বুঝতেছি না। ওই যে দেখতেই পারছেন, দেখাইলাম হালকা একটু, যতটুকু দেখাইতে পারছি। এখানে বিএসএফরা পানি মেবি পানি ভরতেছে, দুজনই ফোনে কথা বলতেছে, সাথে পানিও ভরতেছে। দিকে এরকম সাদা সাদা, এগুলো কি দেখতেই পারতেছেন, এগুলো মনে হয় বরফ। এখানে একটু কষ্ট। হায়, আমরা সবাই মিলে ধাক্কা দিই ওই পাহাড়টারে। তো আমরা যতই আগাইতেছি এখন একটু টাফ হইতেছে রাস্তা। সাদা সাদা এগুলো আসলে কি বুঝতেছি না, মনে হয় বরফ, কিন্তু না। তো এখানে দেখতেছেন নদী,
তিন দিক থেকে তিনটা লাইন গেছে নদীর। তো যাই হোক, দেখতে পারতেছেন ভিউটা এখন একটু সাইডে একটু উঁচা উঁচা আছে, তো তাই ভালো লাগতেছে। সাফায়েত মনে হইতেছে উড়ার চিন্তা ভাবনা নিছে। কিরে সাফা, তুই কি উড়া উড়া যাবি নাকি? বিশাল বড় একটা ট্রাক আসতেছে। আল্লাহ 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 পুরে আল্লাহ রে, যেমনি আসছে ট্রাকটা ভাই, আমি সত্যি কথা অনেক ভয় পেয়ে গেছি। আল্লাহ